হয়তো এই ধরনের কোনো ভয় বা বিপদের থেকে সৃজিত মুখার্জি বাধ্য হয়ে শুটিং করছেন। আমার শুনে খারাপ লেগেছে, কারণ কৌশিক গাঙ্গুলি তার বন্ধু সম। কৌশিক গাঙ্গুলির মতোই সৃজিত মুখার্জি নাম করে একজন পরিচালক। আমি জানি না তার কারণ, বোধহয় নেপথ্যের এটাই, জানি না তিনি বলতে পারবেন কিনা। তিনি আমার বন্ধু ছিলেন, আছেন। মৌখিক বিভিন্ন অজুহাত দেখিয়ে এই কৌশিক গাঙ্গুলির মতো এত বড় পরিচালক, তার শুটিং সমস্ত কিছু বুক হয়ে গিয়ে নষ্ট করে দেওয়া হলো। প্রায় 15-20 লাখ টাকা লস হলো। তার প্রযোজক ভয়তে ইন্ডাস্ট্রি ছেড়ে চলেই গেলেন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ড তাদেরকে দিয়ে বাধ্য করিয়ে পরিচালক ছাড়া শুটিং করিয়ে বার্তা দেওয়া হচ্ছে যে এই তো আমরা শুটিং করলাম। স্যার, কন্ডাক্টর দিয়ে বাস চালালে অ্যাক্সিডেন্ট হতে বাধ্য। ফেডারেশনের একটি গিল্ডের অংশ হওয়া সত্ত্বেও সেই পরিচালকদের কোনো দাবি, কোনো দাওয়াকে মান্যতা দেওয়া হচ্ছে না। সর্বোচ্চ সম্মানের পদ যে পরিচালকদের চেয়ার, তাকে দূরছাই করা হয়েছে। তাই গতকাল পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা বোধহয় এই ইন্ডাস্ট্রিতে বড্ড অপ্রয়োজনীয়, তাহলে আমরাই সরে দাঁড়ালাম কয়েকদিনের জন্য। স্বরূপ বিশ্বাস ফেডারেশন সভাপতি, তার তো পেটে লাথি পড়বে না, কারণ তিনি আমার এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পরিশ্রম করে 1 টাকাও রোজগার করেন না। জানি না তার গাড়ি বাড়ি চলা ফেরার টাকা কে দেয়, কোত্থেকে আসে, আমি জানি না। তাই শুটিং যদি বন্ধ হয়ে যায়, তিনি মেটাবার রাস্তায় যান না। কোন টেকনিশিয়ান ভাই আবার বলছে তারা শুটিং বন্ধ কোনোদিন চান না। পরিচালকের সঙ্গে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়ে গেলে আমাদের সর্বোচ্চ সম্মানীয় পরিচালকের চেয়ার, সেই চেয়ারের সঙ্গে কথা বলে অভিনেতাদের সঙ্গে গন্ডগোল হোক, টেকনিশিয়ানদের সঙ্গে গন্ডগোল হোক, আমরা মিটিয়ে নিয়েছি। কিন্তু সেই পরিচালকদের সম্মান আজ আর নেই। পরপর 3 জন পরিচালক। পশ্চিমবঙ্গ তো চুরির খবর ছাড়া বাইরে অন্য কিছু যায় না। কয়েকটা কৃতি মানুষ রয়েছেন যাদের খবরে পশ্চিমবঙ্গের একটু সুনাম বাইরে, যাদের জন্য সুনাম সেই সিনেমা জগতে উজ্জ্বল নক্ষত্রের মতো কৌশিক গাঙ্গুলি প্রায় 6-7 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া পরিচালক রয়েছেন, বিদেশি পুরস্কারও পেয়েছেন। মৌখিক বিভিন্ন অজুহাত দেখিয়ে এই কৌশিক গাঙ্গুলির মতো এত বড় পরিচালক, তার শুটিং সমস্ত কিছু বুক হয়ে গিয়ে নষ্ট করে দেওয়া হলো। প্রায় 15-20 লাখ টাকা লস হলো। তার প্রযোজক ভয়তে ইন্ডাস্ট্রি ছেড়ে চলেই গেলেন। তারপর একেন বাবুর মতো জনপ্রিয় কাজের পরিচালক, সেও 20-25 বছর 30 বছর কাজ করছে, জয়দীপ মুখার্জি, মৌখিক কারণ দেখিয়ে তারও শুটিং বন্ধ করে দেওয়া হলো। প্রচুর টাকা লস হলো। তারপর টেলিভিশনের অত্যন্ত গুণী পরিচালক সৃজিত রায়, তার শুটিংও বন্ধ করে দেওয়া হলো। টেকনিশিয়ান ভাইরা নাকি অসম্মানিত হয়েছেন, কোনো কথায় তাই তারা কাজ করবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী জুলাই মাসে যখন এরকম অচলাবস্থা হয়েছিল, তিনি বলেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ এবং ভাই হিরো অভিনেতা দেব এবং টেলি একাডেমির চেয়ারম্যান এবং টালিগঞ্জের এমএলএ মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে যে কোনো কারণেই হোক শুটিং আর বন্ধ হবে না। কিন্তু সেই হলো, অর্থাৎ যারা বন্ধ করলেন তারা একবারও টেকনিশিয়ান ভাইদের বোঝালেন না যে এইভাবে বন্ধ করা যায় না। তাহলে প্রমাণিত যে এই ফেডারেশনে যারা বসে রয়েছেন এই স্বরূপ বিশ্বাসের মতো লোকেরা, তাহলে তাদেরই নির্দেশে গিল্ড কার্ড হারাবার কোপে বা সাসপেন্ড হবার কোপে স্বরূপ বিশ্বাসের ইগো স্যাটিসফাই করতে গিয়েই কি আমার টেকনিশিয়ান ভাইরা, যারা অত্যন্ত যন্ত্রণা এবং কষ্ট সহ্য করেন, বিপদে আমাদের সবার পাশে দাঁড়ান, তারা অবধি শুটিং বন্ধ করলেন। যে শুটিং বন্ধ করাতে দিন আনি দিন খাই আমার টেকনিশিয়ান ভাইদেরও কাজ বন্ধ হয়ে গেল, আমাদের মতোই পেটে লাথি পড়লো। এই প্রশ্ন তো উঠছে। আজকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ড তাদেরকে দিয়ে বাধ্য করিয়ে পরিচালক ছাড়া শুটিং করিয়ে বার্তা দেওয়া হচ্ছে যে এই তো আমরা শুটিং করলাম। স্যার, কন্ডাক্টর দিয়ে বাস চালালে অ্যাক্সিডেন্ট হতে বাধ্য। তৃণমূল এমন তালিবানি শাসন তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে দিয়ে করছেন, যার কথায় কথায় ঔদ্ধত্য, যিনি 1 টাকাও রোজগার করেন নাই টালিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে পরিশ্রম করে। জানি না তার টাকার উৎসাহ কি।
দুদিন পর যেভাবে তৃণমূল যাচ্ছে, এরপর তৃণমূল নেতাদের দিয়ে তো শুটিং করাবেন, আর খবর করাবেন যে শুটিং হচ্ছে, পরিচালক লাগলো না। দল মত নির্বিশেষে সারা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি চলে, কিন্তু এখানে আপনারা অদ্ভুত নিয়ম তৈরি করেন। টেকনিশিয়ান, আর্টিস্টদের মধ্যে, ডিরেক্টরদের মধ্যে, প্রযোজকদের মধ্যে যে চারজনরা ছাড়া ইন্ডাস্ট্রি অচল। স্যার, আপনি না থাকলেও ইন্ডাস্ট্রি চলবে, তৃণমূল না থাকলেও ইন্ডাস্ট্রি চলবে, কিন্তু আমার টেকনিশিয়ান ভাই, আর্টিস্ট, ডিরেক্টর এবং প্রডিউসার ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না। যতই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের কার্ড কেড়ে নেবার ভয় দেখিয়ে আপনারা বাধ্য করেন, যা অনেকেই বলছে, যে কারণে খবর করছেন শুটিং চলছে মানে পরিচালকরা হেরে গেল, আপনারা তাদের বারবার অসম্মান করবেন, ছোট করবেন, আর বলবে শুটিং চলছে। কেউ কেউ বলতে পারেন সৃজিত মুখার্জি বা দু একজন পরিচালক তারা তো শুটিং করছেন, সে ভয় তো আছে। আপনি যদি তৃণমূলের এই তালিবানি নেতাদের কথায় যদি না চলেন, তো তাহলে পরিচালক আপনি নন্দনের মতো গুরুত্বপূর্ণ সরকারি সিনেমা হল পাবেন না। আপনার সিনেমার মূল টাকা উঠে আসে সিনেমা হল থেকে টিকিট বিক্রি করে, নন্দনের মতো সরকারি হল পাবেন না, ফলে আপনার ব্যবসায় লস। যদি আপনি এদের বিরুদ্ধে কোনো সত্যি কথা বলেন বা অন্যায়ের প্রতিবাদ করেন, কে বলেছে আপনি পরিচালক মানে আপনাকে সম্মান দিতেই হবে? এরা তো দিচ্ছে না, আর আপনি সম্মান চাইছেন, একটু আপনার কথা শুনুক। আপনি যে জাহাজের ক্যাপ্টেন, সেই মর্যাদাটুকু দুই এরা দেবে না। এই মাতব্বররাই ক্যাপ্টেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেরা তৃণমূলী হয়েও বুড়ো আঙুল দেখাচ্ছে এবং মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে। নিশ্চয়ই সৃজিত মুখার্জি ভয় পেয়েছেন, বা তাকে কোনো বিপদের আশঙ্কা করা হয়েছে। নালে এই সৃজিত মুখার্জি যখন জুলাইতে রাহুল মুখার্জির শুটিং পরিচালকের বন্ধ হয়ে গিয়েছিল, সেই সময় তিনি পাশে দাঁড়িয়েছিলেন সব পরিচালকদের সঙ্গে, এই কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে বাকি সব পরিচালকদের সঙ্গে, রাজ চক্রবর্তী থেকে শুরু করে সবাই। আজকে তিনি কেন শুটিংটা করলেন? দেখুন, এখানে নিয়ম হচ্ছে, আপনি যদি এই সরকারি লোকজন, শাসক দলের তৃণমূলের লোকজনের সঙ্গে যদি আপনি তাদের কথায় মাথা না নামিয়ে চলেন, তাহলে আপনার মেয়ে বউ যেমন বাড়ি ফিরবে না, গ্রামে যেমন 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হবে, আপনার চাল ডাল রেশন চাকরি চুরি হয়ে যাবে, ঠিক তেমনই টলিউডে আপনাকে যদি মাথা নামিয়ে আপনি না চলেন, তো তাহলে আপনি যেমন হল পাবেন না, তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে বা কোনো পাড়ায় শুটিং করতে গেলে পুলিশ পারমিশন লাগে। তৃণমূল বলে দেবে আপনি পুলিশ পারমিশন পাবেন না, শুটিং বন্ধ হয়ে যাবে। হয়তো এই ধরনের কোনো ভয় বা বিপদের থেকে সৃজিত মুখার্জি বাধ্য হয়ে শুটিং করছেন। আমার শুনে খারাপ লেগেছে, কারণ কৌশিক গাঙ্গুলি তার বন্ধু সম। কৌশিক গাঙ্গুলির মতোই সৃজিত মুখার্জি নাম করে একজন পরিচালক। আমি জানি না তার কারণ, বোধহয় নেপথ্যের এটাই, জানি না তিনি বলতে পারবেন কিনা, তিনি আমার বন্ধু ছিলেন, আছেন, থাকবেন, কিন্তু তার কোনো স্টেটমেন্ট বাকি পরিচালকদের এই যে ছানা কেটে ছানা জল দুধ আলাদা করে দেবার যে খেলা তৃণমূল খেলে, সরকারি ক্ষমতাকে ব্যবহার করে একটা ইন্ডাস্ট্রির ক্ষতি যেভাবে করছে, এই ঘটনা কখনো হয়নি। আমি সবাইকে তবু বলবো, শুধু সৃজিত মুখার্জি তো ইন্ডাস্ট্রি নয়, আমি যারা তৃণমূলের, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় যারা এমএলএ এমপি রয়েছেন, ভাই দেব, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সোহম, এমনকি এমপি রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ, শতাব্দী রায় বা জুন মালিয়া, যারাই রয়েছেন, তাদের পরিচয় পরিচিতি, এমএলএ এমপি হওয়া এই টলিউডের জন্যই। দয়া করে আপনারা কথা বলুন, আপনারা কেউ দায়িত্ব নিন। যদি তৃণমূলের হাতেই দায়িত্ব ছাড়তে চান, তো তাহলে হরনাথ চক্রবর্তী রয়েছেন আপনাদের কাছে, মন্ত্রী ইন্দ্রনীল সেন রয়েছেন, যিনি সফলতম একজন প্রযোজকও ছিলেন এই ইন্ডাস্ট্রির, সুদেশ রায় রয়েছেন, প্রচুর মানুষ রয়েছেন আপনাদের পক্ষে, যারা এই ইন্ডাস্ট্রি থেকে পেটের ভাত জোগাড় করে পরিবার চালান, যারা ইন্ডাস্ট্রিটাকে মন্দির মনে করেন। তাই একদিন যদি কাজ বন্ধ থাকে, একদিন পুজো বন্ধের মতো। স্বরূপ বিশ্বাসদের পেট তো এই ইন্ডাস্ট্রি থেকে রোজগার করে চলে না, তাই তিনি এটাকে মন্দির মনে করেন না। মরবো টেকনিশিয়ানরা, মরবো আমরা। দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়
যতদিন ক্ষমতায় রয়েছেন, যত কম দিনই হোক না কেন, মানুষের অভিশাপ নেবেন না। বিভিন্ন শিল্প, বিভিন্ন ইন্ডাস্ট্রি তো বন্ধই হয়ে গেছে। যতই শিল্প সম্মেলন করুন, তা আপনার থেকে ভালো আর কে জানে। মানুষের মন ভালো লাগে যে কাজটা, আমাদের পেট চলে যেখানে, সেখানে আপনার আর লোক নেই। একটু ভেবে দেখবেন।